একটা কথা বলেছিলেন যা আমার জীবন বদলে দেয়। চলুন সেই 7টা ফাঁদ নিয়ে কথা বলি। মূল কথাটা খুব সহজ, আর 10 জনের মতো জীবন না চাইলে তাদের মতো কাজ করলে চলবে না। আমি এগোতে পেরেছি কারণ আমি 7টা সাধারণ ফাঁদ এড়িয়ে চলেছি, যা বেশিরভাগ মানুষকে আটকে রাখে। তো প্রথম ফান্ডটা কি, যেটা সবচেয়ে কমন? শুধু টাকার জন্য কাজ করা। এটা একটা ডেড এন্ড। আসলে পথ কিন্তু দুটো। পথ এ আপনাকে আজ আরাম দেবে, কিন্তু পথ বি দেবে ভবিষ্যতের আসল স্বাধীনতা। এই স্কিলগুলোর চাহিদা এখন তুঙ্গে। এগুলো শিখলে বাকিদের চেয়ে অনেক এগিয়ে থাকা যায়। এবার আসি 2 নম্বর ফাঁদে। এটা বোঝা একটু কঠিন, কিন্তু খুব পাওয়ারফুল। আচ্ছা, ইকুইটি জিনিসটা কি? একদম সহজ করে বললে এটা হলো মালিকানা। মানে কোনো ব্যবসার একটা ছোট অংশের মালিক হওয়া। এটাই আসল পার্থক্য করে দেয়। স্যালারি তো আজকের খাবার জোগায়, কিন্তু মালিকানা আপনার সারা জীবনের ব্যবস্থা করে দেয়। 3 নম্বর ফাঁদটা হলো একটা ভুল বিশ্বাস যে একা একাই সব করতে হবে। ভাবুন, সেরা তলোয়ারবাজও একা একটা গোটা বাহিনীকে হারাতে পারে না। সফল হতে টিম লাগে। এবার দেখুন 3টা মাইন্ডসেট ট্র্যাপ যা আমাদের অজান্তেই আটকে রাখে। চলুন দেখে নেওয়া যাক। 4 নম্বর ফাঁদ, অতিরিক্ত তথ্য। চারপাশ থেকে এত কিছু আসছে যে ফোকাস করাই মুশকিল। 5 নম্বর ফাঁদ, ইগো। আমি সব জানি, এই ভাবটা উন্নতির সবচেয়ে বড় বাধা। আর 6 নম্বর ফাঁদ, অন্যকে দোষ দেওয়া। যে অন্যকে দোষ দেয় সে কখনো এগোতে পারে না। আর এবার আসছি শেষ এবং সবচেয়ে বিপজ্জনক ফাঁদটাই, কমফর্ট জোন। জায়গাটা খুব আরামের, তাই না? কিন্তু এটাই আপনাকে সীমাবদ্ধ করে রাখে। ধরুন আপনি একটা বৃত্তের মধ্যে আটকে আছেন, এটাই আপনার বর্তমান গণ্ডি। তাহলে এই বৃত্তটা বড় হবে কিভাবে? যখনই আপনি এর বাইরে পা রাখার সাহস দেখাবেন। প্রতিটা নতুন স্কিল, প্রতিটা চ্যালেঞ্জ আপনার এই বৃত্তটাকে একটু একটু করে বড় করে তোলে। আপনি যত বৃত্তটা বাড়াবেন, জীবন তত নতুন সম্ভাবনা আপনার সামনে খুলে দেবে। আপনার সামনে অসীম সম্ভাবনা। প্রশ্ন হলো, সেই পথে কি প্রথম পা বাড়াতে রাজি?